একটা সময় 3 জন জব্বার যুবক ছিল। তাদের দাড়িমুন্ডু ঘনলম্বা ছিল। তারা শক্তিশালী আর হাসি খুশি ছিলেন। একদিন তারা ভাবলো, ওরে বাবা, বাড়িতে বসে বসে মন বেজায় ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, চল বাইরে যাই আর পৃথিবীতে কেসম্যাট নিয়তি আজমাই। তারা পায়ে হেঁটে বেরিয়ে পড়ল। জঙ্গল, পাহাড়, নদী পেরিয়ে তারা এক ছোট্ট গ্রামের কাছে পৌঁছল। পথে তাদের দেখা হলো এক বার্ধক্যপ্রাপ্ত লোককে, যে লাঠি ভর করে যাচ্ছিল। ছেলে বলল, বাবা, এ পৃথিবীতে আর কতদিন বাকি? বুড়োটা হাসি মুখে বলল, আজও একদিন কমে গেল। ছেলেটি আবার জিজ্ঞাসা করল, পৃথিবীতে কি এখনো ভালো মানুষ রয়ে গেছে? বুড়োটা উত্তর দিল, অপ্রীতিকর ঘাসের মাঝেও গোলাপ ফুটে ওঠে। বাহ, কি কথা! ছেলেটি তালি বাজালো। আর এক শেষ প্রশ্ন করলো, তোমার মাথার ওপর আর টুপির নিচে কি লুকিয়ে রেখেছ? বুড়োটা বলল, চলো সরাইয়ে বসিয়ে বলে দিই। ছেলেরা কোনোটাই টাকা পয়সা ছিল না, তবু কৌতূহলে তারা তার সাথে চলে গেল। সরাইয়ে পরে বুড়োটা প্রথমেই ঢুকল। সরাইয়ের মালিককে বলল, এই 3 জনকে মদ খাওয়াতে থাকবে যতক্ষণ না 5টি সোনার সিক্কা হয়ে যায়। 4 জন টেবিলে বসল। মদ এলো, সবাই পিল, গান করলো, হাসি ঠাট্টায় রাত কেটে গেল। কিন্তু তাদের আনন্দ থেমে না। যখন সরাইয়ের মালিক বিল নিয়ে এসে জিজ্ঞেস করলো, সাহেব টাকা কে দিবে? ছেলেরা লজ্জায় বলল, আমাদের কাছে কিছুই নেই। বুড়োটা শান্ত স্বরে বলল, টুপি দেবে। সে টুপি খুলল। হালকা করে ঝুড়ি থেকে একটা চকচকে সোনার সিক্কা পড়ে গেল। সরাইয়ের মালিক বিস্মিত, ছেলেও ভয়াশ্চর্য। তারা ভাবল, এই তো জাদুকরি টুপি, কুঁচকালে সোনা ঝরে পড়বে, আমরা ধনী হয়ে যাব। তারা বুড়োটার কাছে গড়গড় করে বলল, এই টুপি আমাদের বিক্রি করো, যে দাম বলবে দেব। বুড়োটা মাথা নাড়ল, দেখো আমি বুড়ো, আমি কদিনের অতিথি, আমার বাকি দিনগুলোর জন্য 500 ফ্লোরিনই যথেষ্ট। ছেলেরা খুশি হয়ে লাফালাফি করল। তারা গ্রামের জমিদারের কাছে ছুটল, স্যার 500 ফ্লোরিন ধার দিও, আমরা অবশ্যই ফেরত দেব। জমিদার হেসে দিল। বুড়োটা টুপি দিল, টাকা নিয়ে সে বাড়ি চলে গেল। ছেলেরা আবার সরাইয়ে জড়ো হলো, খাবার, মদ অর্ডার করলো, সারা রাত নাচ গান। সকালে বিল পরিশোধের সময় এলো। তারা টুপি ঝকঝক করে ঝাড়লো, কিন্তু কিছুই বের হলো না, না সোনা, না চাঁদের সিক্কা। তারা ঘাম ছড়াতে লাগলো। সরাইয়ের মালিক রেগে 3 জনকে বাইরে ফেলে দিল। ছেলেরা রাগে লাল হয়ে বলল, ও বুড়ো ঠকাও, তাকে খুঁজে বের করে শাসাব আমরা। তারা কোনো একের বাড়ি জিজ্ঞেস করে বেরিয়ে পড়ল। বুড়োটা ভয়ের নির্বে কোথাও লুকিয়ে পড়েছিল। যখন সে পালঙ্কের নিচে লুকিয়েছিল, তার স্ত্রী দেখল। সে বুড়োকে কনে চুম্বন করে বলল, বোকা, লুকোতে কিছু নেই, ভালো হবে যদি মরার অভিনয় করেই এই টেবিলের ওপর শুয়ে পড়ো। তারা এলে আমি বলবো যে তুমি মারা গিয়েছ। বুড়োটা টেবিলের ওপর শুয়েছিল। স্ত্রী জোরে জোরে কাঁদতে লাগলো, হায় রে, আমার প্রিয় বুড়ো আর নেই, আমি একা কি করব? ছেলেরা দেখলেন এই মহিলা কেন কাঁদছে। তারা ভেতরে ঢুকল এবং জিজ্ঞেস করল। সে বলল, আমি কেন কাঁদব না, আমার স্বামী মারা গেছেন, টেবিলের ওপর শুয়ে আছে। কিন্তু তোমরা সন্দেহ করবেন না, সে একজন খারাপ মানুষ ছিল, মানুষকে ঠকাত। ছেলেরা লাশ দেখল এবং ভয় পেল আর বলল, এই তো সেই ঠগ, যিনি আমাদের টাকা ছিনিয়ে নিয়েছিলেন। এক ছেলেটি লাঠি তুলে বুড়োটা পায়ে মারে ধরতে লাগলো। তখন বুড়োটা উঠল, হাত জোট করে টেবিলে বসল এবং বারবার ঈশ্বরকে ধন্যবাদ জানাল। ছেলেরা চিৎকার করলো, ওহ ঈশ্বর, এটা তো চমক, এখন আমরা বিশ্বাস করি এই লাঠিটিতে জাদু শক্তি আছে। বুড়োটা জিজ্ঞেস করলো, এখন তোমাদের কি চাই? ছেলেরা বলল, তোমার জিনিস নয়, এই চমৎকারী লাঠিটি চাই। বুড়োটা মানল না, কিন্তু ছেলেরা বলল, তুমি আমাদেরকে ঠকিয়েছ, তাই এখন আমরা এটি নিয়ে যাব। তারা লাঠি নিয়ে বাড়ির পথে রওনা দিল। গ্রাম কাছে তাদের খবর এল যে গ্রামে এক সমৃদ্ধ কন্যা মারা গেছে। ছেলেরা তার বাড়িতে পৌঁছল, বলল, আমরা তাকে বাঁচিয়ে দেব, তবে বিনিময়ে আমাদের ধন দাও। এক ছেলেটি যেমনই ছেড়া দিয়ে মেয়েটিকে লাঠিতে আঘাত করলো, মেয়েটি চক্ষু খুলল এবং শ্বাস নিতে শুরু করলো। সবাই খুশি হলো, সবাই জোরে খাওয়া দাওয়া করলো, মধ্যজ নাচ গান করলো। ছেলেদের সোনার জানা মেলে, তারা খুশি হয়ে কিছু সিক্কা বুড়োকে দিল।